আমার পুকুরের মধ্যে এর আগেও কিন্তু বিষ মারার পরে আমি দেখছি রাত্রে, যারা দেখছি এগুলো আমাদের গ্রামের টোকার ছেলে সেলিম এবং সুহেল, রাত্রেবেলা এরা নিজেরা বিষ মারছে। দেখার পরে তাদের বিরুদ্ধে স্পেসিফিকলি আমি অভিযোগও করছি, ওসি সাহেব জানেন, কিন্তু এই ব্যাপারে কোনো অ্যাকশন হয় না। তার বাড়িতেও পুলিশ একবার চক করে বুঝলাম না কিছু। কিছুদিন আগেও আমার চাষবাসের পুকুরে আবার এই ঘটনা ঘটলো। মৎস্য কর্মকর্তা উনি দেখে গেছেন, উনি দেখে গেছেন, ওসিরা জানাইছি। কিন্তু আজকের ঘটনা আমি এখন পর্যন্ত ওসি সাহেবরা জানাই না, আমি ভাবছি জানাবো। আমার মনে হয় একটা কষ্ট, মানে জানাইলে তারা কোনো অ্যাকশনে যায় না। আর আমি যখন দেখে অভিযোগ করছি তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত ছিল। একই ব্যক্তি বারবার এই ঘটনা ঘটাইতেছে, কারণ এর আগে যদি ওসি সাহেব বা থানার প্রশাসন যদি অ্যাকশনে যাইতে হয়তো এই কাজ হইতো না আমার। কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় মানে কিছুদিন পর পরই যখন মাছটা ফালাই তখনই বিষটা মারে পুকুরের মধ্যে। মানে এখনো মনে হয় প্রায় 15-20 লাখ টাকা ক্ষয়ক্ষতি, এর আগে তো প্রায় 25 লাখের মতন ক্ষতি হয়েছে। এইভাবে যদি হয় তাহলে আমরা ফিশারি করা সম্ভব না এইভাবে, কারণ আমরা তো অনেক বড় ক্ষতি হয়ে থাকে, যে ক্ষতিগুলা পুষায় ওটা সম্ভব না। প্রশাসনের কাছে যাওয়াই আমার কাছে মনে চায় না, এখন যাইতে ইচ্ছা হয় না, কারণ তারা কোনো অ্যাকশনে যায় না। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান জানে, লোকাল মেম্বারও জানেন ঘটনা, মৎস্য কর্মকর্তা বিষয়টা অবগত আছেন, উপজেলা মৎস্য কর্মকর্তা। কিন্তু আমার দাবি এখন যদি আমরা থানার সহযোগিতা না পাই তাহলে আমরা এই পুকুর এইভাবে চাষ করা সম্ভব হইতো না। আজ দেখতেছি পুকুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের। তো আসলে এই অমানবিক কাজগুলা যে কে করে বা কারা করে এইগুলার সন্ধান এখন পর্যন্ত কোনো মিলতেছে না। ওনারা অনেক অ্যাকশনে গেছেন আগে, কিন্তু কোনো সন্ধান পান নাই, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। এই বিদায় আবার তারা সাহস পাইছে এবং করছে এই কাজগুলা। তো আসলে এই কাজগুলা কে বা কারা করে এগুলার একটা তথ্য এবং যে অপরাধী ওনাদেরকে সঠিকভাবে ধরার এবং সঠিকভাবে ওনাদের বিচার হওয়ার এই আবেদন আমার। আমি রাত্রে একটা সময় গেছিলাম, যাওয়ার পর আইসি আয়া দেখি এখানে আমার পুকুরের মাছ, মানে এটা দায়িত্বে আমি আছি, এটা পুকুরের মাছ দিয়ে মরতেছে। তো মরার পর আমি সাবরে ফোন দিলাম, সাবরে ফোন দিয়ে কইলাম যে সাব কেবা কারা আমরা পুকুরে বিষ মারছে, মারার পরে একে একে মাছ মরতেছে। হন মারার পরে সাধু কইছে তুমি মাছ ধরো না, আমি লুকলে আইছি সাইড দিকে। মার আগেও একবার মারছে, মাঝে বড় গাথা তারি গাথা, আর অঙ্কলে 2বার মারা হয়েছে মাছ। কি বলতো ওখান মারার পরে সাবরে আমি আনছি, কিভাবে যদি হয়েছে একজনের ব্যবসা বাণিজ্য কিভাবে করবো, আমরাই কিভাবে চলুন? আমরা তো একজনের ব্যবসা করি, একজনের রাহে আমরা, যে এটা তো আমরা স্যালারি দিয়ে আমরা চলতাম। দেখা গেছে আমরা স্যালারি দিকে এটার মধ্যে লস হয়ে গেছে, আমরা স্যালারি করতে দিব। তখন তো এটা একটা ক্ষমতা দরকার, একটা দেখার দরকার। প্রশাসন তারা এটা দেখতো তো, এরা যে আমরা এটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কেবা খার আমরা এটা বীজ দিল, এটা দেখার একটা ইয়ে দিয়ে দিন। আমরা ওই সহালে আমার বাতি যাই সাবরে ফোন দিতেছে, এবার আমার ডাকি আনছে, আমরা আইসি, আরো মানুষ আইসে এইভাবে মাছ মরা বাইরে দিচ্ছে। এবার একটা ট্যাবলেটে ফুটলাও পাওয়া গেছে, কেবা খারা মারছে এটা তো আর আমরা সহে দেখছি না। এইভাবে আরো 2-3 বার ঘটনা হয়েছে। এই অবস্থা আমরা বাপ দাদার আমলে হয়েছে না, এই প্রথম 2 মাস ধরে এই অবস্থা। এরম হইলে তো আর আসলে কোনো ব্যবসায় করন যেত না, খালি মাছ চাষ না, কোনো ব্যবসায় করন যেত না। নিজের জানের নিরাপত্তা দেওয়া যেত না, নিজের জানের নিরাপত্তা কিভাবে দিব? এই অবস্থা হইলে আমরা চলার মতো ক্ষমতা নাই। আমরা আইনগত ব্যবস্থা, আইনে যে অবস্থা করে এই অবস্থাতে আমরা রাজি।